আসসালামু আলাইকুম। গত কয়েকদিনের যা খোঁজ খবর, যা খবরাখবর, সেটা হচ্ছে বাংলাদেশে দৃশ্যত আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস দেখা যায় না, খুব বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। সংসদে সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাতে ইসলামী, অ্যাডভোকেট ফজলুর রহমান জামাতকে নিয়ে বক্তৃতা দিয়ে ঝড় তুলেছেন। এসবের মধ্যেই আলোচনা এবং পত্রপত্রিকার নিউজ, যতগুলো সংবাদ মাধ্যম আছে সবার নিউজে এই জামাতের আমির কি বললেন, ফজলুর রহমান কি বললেন, বা প্রধানমন্ত্রী কি বললেন, সংসদে জামাতের অমতে বিল পাস হলো, এইসব খবরাখবর দিয়ে সাজানো। দেশের একটা বড় অংশ যে এই সব আলোচনার বাইরে এবং তাদের কোনো খোঁজ খবর আছে, এটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ায় কোথাও নেই। না থাকার কারণও আছে। বড় কারণ হলো যে বাংলাদেশের আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। যদিও ইউনূস সরকারের সময়ে যেই কথা বলা হয়েছিল ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, যে আওয়ামী লীগের কোনো খবর বা শেখ হাসিনার কোনো খবর প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে, অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর তারেক রহমান সরকার বা বিএনপি সরকার সেই ধরনের কোনো বিধিনিষেধ সরাসরি জারি করেনি। দুঃখিত, পত্রিকাগুলো তারাই নিজেরা সেলফ সেন্সর করছে, এবং এটাও ঠিক যে মাঠের বাস্তবতা এই যে এখন আওয়ামী লীগের খবরাখবর প্রচার করলে বিপদ আছে, ঠেলা আছে। এবং আওয়ামী লীগের খবর যদি সাংবাদিকতার নিয়ম নীতি ধরেন, সাংবাদিকতার এথিক্স ধরেন, তাহলে কোন সংগঠন নিষিদ্ধ কোনটা নিষিদ্ধ না, এইটা আসলে সাংবাদিকতার ক্যাটাগরিতে এটা আসলে পড়ে না। সাংবাদিকতার ক্যাটাগরিতে যে কোনো নিউজ, সেটা খারাপ নিউজ হোক ভালো নিউজ হোক। যেমন আমি উদাহরণ দিয়ে বলি সবসময় যে ওসামা বিন লাদেন যখন আমেরিকার কাছে মোস্ট ওয়ান্টেড, তখন পাকিস্তানি ডন পত্রিকার সম্পাদক তিনবার ওসামা বিন লাদেনের ইন্টারভিউ করেছিল। এটাই হচ্ছে সাংবাদিকতা। নিষিদ্ধ সংগঠন হলেও যদি এটার নিউজ ভ্যালু থাকে, তাহলে সেই নিউজ তুলে ধরতে হবে। আর যাক, এই গত কয়েকদিনের যে খবরাখবর, আওয়ামী লীগ কি করতে পারে, আওয়ামী লীগ বিকল্প প্ল্যাটফর্মে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছে, আওয়ামী লীগ তার লোকজনকে উদ্বুদ্ধ করছে, আওয়ামী লীগ সভাপতি তৃণমূল পর্যায়ে তাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, আওয়ামী লীগ নিয়ে ভারতে একটা ছোটখাটো দেন দরবার হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সফরের সময়। এমনও আমাদেরকে ইন্ডিয়ার সাংবাদিকরা জানিয়েছেন যে প্রস্তাব দেওয়া হয়েছে যে যদি শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হয়, তাহলে সে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে। তার মধ্যে আরো খবর, আওয়ামী লীগ তার নিজের ভেতরে শুদ্ধি অভিযান চালাবে, নেতৃত্বে পরিবর্তন আসবে, জয়কে সামনে আনা হবে, সজীব ওয়াজেদ জয়কে। এরকম যখন খোঁজ খবর, তখন বাংলাদেশে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোতে যাওয়ার আগে আমি আরেকটা ছোট্ট খবরে আপনাদেরকে নজর দিই। চবির দেয়ালে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার। চবি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা কঠিন হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ক্যাম্পাসের কলা ঝুপড়ি, পুরাতন আইইআর, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দেয়ালে এসব পোস্টার দেখা গেছে। রোববার রাতে পোস্টারগুলো সাঁটানো হয় বলে ধারণা প্রক্টর হোসেন সৈয়দ সরওয়ার্দীর। তিনি বলছেন, আমরা পুলিশ সূত্রে জানতে পারি যে কলা ঝুপড়ি এলাকার পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে, তবে কারা পোস্টার টানিয়েছে বা কাকে কেন্দ্র করে এটি করা হয়েছে এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে পোস্টার সরিয়ে ফেলা হয়েছিল। কলা ঝুপড়ি এলাকার একজন দোকানি বলেন, আমি সকাল 10টায় দোকানে এসে দেখি দেয়ালে ছাত্রলীগের একটা পোস্টার লাগানো রয়েছে, আর একটি পোস্টার অর্ধেক ছেঁড়া। পরে শিক্ষার্থীরা ঝুপড়ির বাকি সব পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। পোস্টারগুলোতে লেখা রয়েছে, ফেসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নিষিদ্ধ নগরীতে নিষিদ্ধ তুমি, নিষিদ্ধ ভালোবাসায় আসক্ত আমি। রাজবন্দীদের মুক্তি ও সকল রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
নিষ্পাপ শিশুদের রক্ত ডক্টর ইউনূসের হাতে, পুলিশ হত্যার বিচার চাই। আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। জয় বাংলা। নিষিদ্ধের শিকলে জন্মদাতার দল, গণতন্ত্র হত্যার নীল নকশা ও বিএনপির রাজনীতির অন্তিম যাত্রা। বাংলাদেশের শিশুরা হামে নয় মরছে ষড়যন্ত্রকারীদের দীর্ঘমেয়াদী মেটিকুলাস ডিজাইনে। জাগো বাংলাদেশ, এই ষড়যন্ত্র রুখে দাও, না হয় আরো বিপদ সন্নিকটে। এইসব পোস্টারের নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ লেখা রয়েছে। জানতে চাইলে চাকসুর এজিএস আয়বুর রহমান তৌফিক তিনি বলছেন, সম্প্রতি ক্যাম্পাসে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তারা পোস্টারিং ও গুপ্ত তৎপরতার মাধ্যমে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। যেহেতু সংগঠনটি আইনত নিষিদ্ধ এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের ক্যাম্পাস থেকে প্রত্যাখ্যান করেছে, তাই এই ধরনের কার্যক্রমকে শিক্ষার্থীরা ইতিবাচক নিচ্ছে না। চাকসুর কোনো নির্বাহী ক্ষমতা না থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে। দেয়ালে পোস্টার সাটানোর কয়েকটি ছবি জুড়ে দিয়ে ফেসবুকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কনকর্ড বগি গ্রুপের নেতা আবরার শাহরিয়ার লিখেছেন, সাধারণ জনগণের সমস্যা সমাধান ও জনগণের প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পোস্টারিং কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, একটি সংগঠন নিষিদ্ধ হওয়ার পরও যদি তারা কার্যক্রম চালিয়ে যায়, তবে একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে যাব। তবে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকে কঠোর অবস্থান নিলে এবং যথাযথ বিচার নিশ্চিত করা হলে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা এমন কার্যক্রম পরিচালনা করার সাহস পেত না। এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের বক্তব্য নেওয়া হয়েছে, তারপর প্রক্টরের বক্তব্য নেওয়া হয়েছে, যিনি হোসেন শহীদ সরওয়ার্দী। সংশ্লিষ্টদের স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা কঠিন হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই কাজটি করেছে। একটা কথা আমি গতকালের আলোচনায় বলেছি, আগেও বলেছি, বড় জনসমর্থন পুষ্ট কোনো সংগঠনকে অকারণে নিষিদ্ধ রাখতে চাইলে বা তার অপরাধীদের বিচার না করে পুরো দস্তুর পুরো একটি সংগঠনকে নিষিদ্ধ করে দিলে সে আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করার চেষ্টা করবেই। এবার আসুন, ফের রাজনীতিতে সক্রিয় ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। সেই খবরে কি বলা হচ্ছে? 2024 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে এসেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকা সহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। এই তৎপরতা আপনারা জানেন, নোয়াখালীতে একজন মাত্র লোক মাইক নিয়ে মিছিল করেছে, সুপ্রিম কোর্টে আইনজীবীরা মিছিল করেছে, বিচ্ছিন্ন মিছিল হয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়, শপথ পাঠ করেছে পটুয়াখালীতে আওয়ামী লীগের লোকজন। কার্যক্রম নিষিদ্ধ থাকলে গত কয়েকদিনে ঢাকা সহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নেতাকর্মীদের মিছিল সহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ গত শুক্রবার এই দলটির কিছু নেতাকর্মীদের একটি শপথ গ্রহণ করতে দেখা গেছে, যের জন্য মামলাও হয়েছে, একজন অ্যারেস্টও হয়েছে। লক্ষ্মীপুর জেলার কমলনগরে একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। আপনারা জানেন যে দিল্লি থেকে আওয়ামী লীগের হাইকমান্ড তারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের অ্যাক্টিভ করার চেষ্টা করছেন। এই শপথ সরাসরি দেশের বাইরে থেকে নির্দেশিত কিনা এই কথা নিশ্চয়ই প্রশ্ন তোলা যায়। আচ্ছা, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ও সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় 250 আইনজীবী, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তারা সেখানে দ্রুতই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, অংশ নিতে পারেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। ফলে ইঙ্গিতগুলো যা মিন করছে সেটা হলো, যেহেতু এই সরকারের সময় একটা আশায় ছিল আওয়ামী লীগের লোকজন যে তাদের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা যেটি আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, কিন্তু সেই আশায় গুড়েবালি হয়েছে। তারা যে ভোট দিয়েছিল বিএনপিতে, সেই ভোটের আশাও গুড়েবালি হয়েছে। জাতীয় সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পক্ষে যে আইন সমৃদ্ধ করা দরকার সেই আইন সমৃদ্ধ করে বিএনপি
বিল এনেছে, রেকটিফাই হয়েছে, ফলে তাদের জন্য এখন কি চোরাগোপ্তা পথে, চোরাই পথে বা আন্ডারগ্রাউন্ডে থেকে দল সক্রিয় করার আর কোনো বিকল্প রয়েছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।